শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল গোপালককে পেয়েছি। এসেছেন ভরতপুর ১ নম্বর ব্লকের শক্তিপুর নয়ডাপাড়া গ্রাম থেকে নন্দদুলাল মণ্ডল। নন্দদুলালদা, নমস্কার আপনাকে। নমস্কার। নন্দদুলালের বয়স কত হলো? আমার 45-46 বছর বয়স হবে আপনার। সংসার তো রয়েছে নাকি? নিজের সংসার রয়েছে। কে কে আছে সংসারে? আমার বউ দুটো বাচ্চা। দুটো বাচ্চা, মানে 4 জনের সংসার। 4 জনের সংসার। চলে কিসের ওপর এই সংসার? ওই গরুর উপর নির্ভর করেছিল করে গোপালন গোপালন করে সংসার চলছে। এমনি জমি জায়গা কিছু আছে? কিছু অল্প স্বল্প আছে, সামথিং অল্প স্বল্প, মানে তাও কতটা? ওই 1 বিঘে হবে হয়তো। 1 বিঘে? মানে 1 বিঘে যে জমিটা আছে এটা মানে নিজস্ব জমি? নিজস্ব। ওখানে কি চাষ হয়? চাষ হয়। আর এমনি গোপালন করেন তো? গোপালন কবে থেকে করছেন? আমি ছোট থেকে গোপালন করি। ছোট থেকে মানে এটা কি পরম্পরায় হয়ে আসছে? পরম্পরা। মানে আপনার বাবারাও করতে, আমিও করি। আপনারাও করেন? আচ্ছা। আগে তো কি ধরনের গরু পোষাতেন? আগে থাকতো দেশি গরু, সব দেশি গরু থাকতো। আগে দেশি গরু থাকতো। এখন আপনার ধরুন বিদেশি গরু, সব জার্সি, এইসব গরু, মেলা রকম গরু। তার মানে এই গোপালনের উপরই তো সংসার। তার মানে গোপালন থেকে আপনাকে রোজগার করতে হয়। রোজগার করতে হয়। সেটা কি, কটা গরু আছে এখন? আমার 6-7টা গরু আছে। 6 থেকে 7টা, মানে ছায়ে মায়ে মিলিয়ে নাকি? না, ছা বাদ দিয়ে এমনি গাই গরু আছে 6টা গাই গরু। আর এমনি ছায়ে মায়ে মিলিয়ে কত? 8টা হবে। 8টা, দুটো বাচ্চা গরু বিক্রি করে দিই। আচ্ছা, কতগুলোতে দুধ দেয় এখন? এখন দুধ দেয় 3টেতে। 3টেতে? কি কি জাতের গরু আছে? আমরা শঙ্কর জাতের আছে, জার্সি আছে। শঙ্কর জাতের জার্সি? জার্সি আর শঙ্কর জাতের। আচ্ছা, কোনটাতে দুধ বেশি দেয়? শঙ্কর জাতের? শঙ্কর জাতের দুধ বেশি দেবে। দুধ বেশি দেয়? মোটামুটি দুবারে দেয় না একবার? দুবার। একবারে তো দুধ দিতে পড়তে হবে না, দুবারই দেয়। দুবার দেয়। কত করে দেয়? ওই সকালে আপনার 8-9 কেজি দেবে, বিকালে 7-8 কেজি দেবে। তাহলে এখন কটাতে দিচ্ছে দুধ? আমি 3টেতে দুধ দিকে। 3টেতে? টোটাল কতটা হয়? ওই 40-45 কেজি দুধ। আমরা কোনো 40 কেজি, কোনো 45 কেজি দুধ হয়। 45 কেজি দুধ হয়? 40-45। কি করেন দুধটা? আমরা আমল, এখন ভাগরতী মেলা, এখন সব চলে এসছে, ওইখানে দিয়ে দিই। ওখানে দিয়ে দেয়? আচ্ছা, তো ওখানে কত করে পান? মানে যেমন আপনার ওঠে, পয়েন্ট ওঠে, তেমনি 40 টাকা হয়। ফ্যাট মেপে ওরা দাম দেয়। তাও কত করে পান মোটামুটি? 40-42 টাকা লিটার? লিটার। আর প্রথম দিকে আপনার গরুটা প্রথম দিকে 38 টাকা, 2-1 মাস 38 টাকা পাওয়া যায়, 35 টাকা পাওয়া যায়। এই ফ্যাটটা তো অনেকটা আবার খাবারের উপর তো নির্ভর করে নাকি? আমরা যত দিন মানে গরু বিয়ের দূর যত হবে তত ফ্যাটটা বেশি পরিমাণ হবে। আর প্রথম দিকে একটু কম হবে। প্রথম দিকে একটু কম হয়? গাই বিয়ানোর প্রথম দিকে একটু মানে বিয়ালে 2 মাস কম হবে। 2 মাস একটু কম হবে, ফ্যাট কম হবে। তারপরে যত দিন যাবে তত আস্তে আস্তে ফ্যাট বাড়বে। আচ্ছা, 40-45 মোটামুটি এরকম হিসাবেই পাওয়া যায়। আচ্ছা, আর এমনি গরুকে তাহলে খাওয়ান কি? খাওয়াই আপনার যখন, যেমন ধরুন চৈত মাসের সময় জব ঘাস বুনি, এক সময় যখন যা সিজনের ঘাস, সেই সিজনের ঘাসগুলো খাওয়াই। সবুজ ঘাস খাওয়াই? 2 নম্বর। আর যেমন খোল ভাত যেটুকু লাগে, খোল। তাতে কিছু হয়তো এখন ভিটামিন মেলা পাওয়া যায়, ভিটামিন দিতে হয় গরুকে, অনেক কিছু দিতে হয় এখন। না, এমনি ধরুন প্রথম হচ্ছে ঘাস খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে খড় খাওয়ান না? খড় তো হয়, খড়টা তো প্রধান খাদ্য। ঘাস আর খড় হচ্ছে প্রধান খাদ্য। এবার ঘাসের সঙ্গে খড় মিশিয়ে দিয়ে খাওয়াচ্ছে, আবার কখনো কখনো হয়তো খড়ের সঙ্গে খোল মিশিয়ে খাওয়াচ্ছে। ভাত করে ভাত দেওয়া হয়। কোনো সময় কি এর সঙ্গেই ভাত মিশিয়ে দেন? ভাত এর সঙ্গে দেওয়া হয়, আলাদা করে খাওয়ানো যায়। কবার খাওয়ান? সকাল থেকে? সকালে ধরুন আমরা সকাল 2বার দিলাম, দুপুরে ঠিক 12টার সময় দিই, আর বিকালে দিকে 2বার দিই। ওই 5বার খেতে দিই গরুকে। আপনার কবার? 5বার খাওয়ানো হয়? 5বার গরু খাওয়াইতে। খোল আর খড়, ঘাস, এইগুলোই খাওয়ান? ওগুলা। আর এমনি প্রোটিন জাতীয় কিছু খাবার, দানা খাবার? ভিটামিন দিই। ভিটামিন খাওয়ান? ভিটামিন খাওয়াই। আচ্ছা, তাতে কি গরুর শরীরটা মানে দুধটা দিলে গরুর শরীরটা তো খারাপ হয়ে যায়, তাই জন্য ভিটামিনটা দিলে শরীরটা ভালো থাকে। গরু দুধটা দেওয়া মানে গরুটা খারাপ হয়ে যায়, দিন দিন যত দুধ দেবে তত খারাপ হয়ে যাবে, তাই জন্য এটা ভিটামিনটা আমাকে দিকে প্রয়োগ করতে হয়। যেখানে রাখেন গরুটাকে, সেই গোয়ালঘরটা কিসের? গোয়ালঘরটা এখন ধরুন পাকা করা আছে। মেঝের কি পাকা? মেঝে পাকা ইট দিয়ে করে দিয়ে গেছি, যাতে ধরুন গরু। উপরে কি চাল আছে নাকি? টিন দেওয়া আছে। উপরে টিন? টিনের তাপ বলে তার মধ্যে আপনার দেওয়া আছে, আপনার পাল্লা করে একটা মাটির স্তর দিয়ে একটু
যাতে গরমটা যাতে না হয়। লাগে, হ্যাঁ। টিনের দুপুরবেলা গরম গরমটা সময় লাগে না। গরম তো লাগবে। হ্যাঁ, লাগবে না। আচ্ছা। এখন তো ধরুন ইলেকট্রনিক ফ্যান দিতে হয়, ফ্যান না হ্যাঁ, দিয়ে এখনকার যে জার্সি বলুন বা এই ক্রস ব্রিড বলুন যেগুলো, আর মানে মশার শঙ্কর উৎপাতটা কম হয় ফ্যানটা দিলে। ওদেরকে একটু যত্ন পরিচর্যাটা বেশি বেশি করতে করতে হয়, হবে। বেশি করতে হয়। তো এমনি কি গাটা ধুয়ে দেওয়া হয়? প্রতিদিন 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 গা হ্যাঁ, ধোয়া হ্যাঁ, যায় প্রতিদিন। গরমকালে? গরমকালে প্রতিদিন। আর শীতকালে কি করেন? শীতকালে একদিন দুদিন 3 দিন 4 দিন অন্তর। হ্যাঁ, মানে 3-4 দিন অন্তর। হ্যাঁ, ধুলে হবে। এখন তো ধরুন ধোয়াতে না, এখন বর্ষার দিন আমি ভিজিয়ে গেছি, কিন্তু বাইরে এখন রাখা আছে, ভিজে যাবে। কিন্তু তুই তো গরম হলে প্রতিদিন ধোয়াতে হবে, বিকালের দিকে আরে ধোয়াতে হবে। এমনি মাঠে নিয়ে যাওয়া হয়? না, এখন আর মাঠে যাওয়া হয় না, যাই বাড়িতে। মাঠে যাওয়া হয় না, এখন মাঠে সবসময় যাওয়া বাড়িতেই? বাড়িতেই বাড়িতেই। আচ্ছা, মানে হয় গোয়াল ঘরে থাকে, নাহলে একটু বাইরে হয়তো মাঝে মাঝে। বাইরেও একটা ছানি করা আছে ওই তাল বাগড়ার পাতা দিয়ে, সেটাই। সে করা আছে। আচ্ছা, সেখানে। আর এমনি ওষুধ হিসাবে কি কি খাওয়ান? মানে সবসময় যে একটা ট্রিটমেন্টের উপরে রাখতে হয়। যখন ধরুন যেরকম রোগ আছে তখন তেমন, যেমন এখন বর্ষার সময় গলা কাটকে হবে, তাই জন্য গলা কাটকে ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, যেমন এই চৈত্র মাসে খুঁড়িয়া টুড়িয়া হয়, তখন খুঁড়িয়ার ভ্যাকসিন, মানে যখন এক একটা রোগের একটা সিস্টেম আছে, তো কোন যা সিস্টেম সেই সিস্টেমের ভ্যাকসিন পাওয়া যায়, এখন সব ভ্যাকসিন করে দেওয়া হয়। ভ্যাকসিন করা। আর এমনি ওই খাওয়ানো হয়, ওই কৃমির ওষুধ? হ্যাঁ, কৃমির ওষুধ খাওয়াতে হবে। কখন খাওয়ান? কৃমির ওষুধ খাওয়াই দেবো, এই গায়ে গরম বিয়াই চাই 3 মাস পরেই খাই দেবো। বিয়ানোর 3 মাস পরে 3 খাইয়ে মাস দেবেন? পরে। আচ্ছা। আর বকন গরুগুলো, ওই যেমন বাচ্চা গরুগুলোকে 1 মাসের বাচ্চাতে দিই, আবার 3 মাসের বাচ্চায় দিলাম, 9 মাসের বাচ্চা, এমনি প্রতি 3 মাস অন্তর অন্তর দেওয়া হয় ওগুলোকে। অসুখ বিসুখ করলে মানে সব ডাক্তার কি পাওয়া যায়? আমাদের এখন পানি বন্ধু আছে। প্রাণী বন্ধু আছে, হ্যাঁ, মানে পানি বন্ধু ডাকলেই পাওয়া যায়? ডাকলে পাওয়া যায় পানি বন্ধুদের। তাদের কি পয়সা দিতে হয় নাকি? তা পানি বন্ধু ধরুন যারা অফসিজন আসবে তারা তো পয়সা নেবে সব সময় এলে, অক্সিজেন? মানে হয়তো ডাক্তারের অভাব টাইম হইলে সেগুলো আসবে আপনার বাড়িতে এলে পয়সা নেবে, ওখানে পানি বন্ধু কেন্দ্রে গেলে পয়সা লাগবে না আপনার। পয়সা লাগবে না? বাড়িতে আসলে পয়সা নেবে? বাড়িতে লাগলে পয়সা লাগবে, পয়সা নেবে? হ্যাঁ, পয়সা নেবে। আচ্ছা। আর ওষুধ কিনতে কি পয়সা লাগে? হ্যাঁ, ওষুধ কিনতে পয়সা লাগবে। ওষুধ কিনতে পয়সা লাগে। আর গরু রোগবালাই একটু কম হবে, আপনার পরিচর্যা হবে ভালোভাবে রাখলে গরু রোগবালাই হবে না। না, সে তো বটেই। গরুকে গরু যদি আপনার ঠিকঠাক রোগবালাই মানে করে ধরুন পরিচর্যা করা যায়, ওই মানে যত্ন আপনার করা যায়। গায়ে গায়ে ওই প্রতি মাসে মাসে দেখো গরুর গলায় গায়ে গায়ে চুন দেওয়া হয়, মানে ভাইরাসগুলো হবে না। ওই রোগগুলো তো ভাইরাস থেকে বেশি হয়। একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল ঘরটা যদি পরিষ্কার করে রাখা হয়। ওই গোয়াল ঘরে চুন দেওয়া, এগুলো কইতে বিচিং চুন হয়তো দেওয়া হইলো, আপনার কোনো ওই পোকা পাখি হইলে না হইলে কোনো ওই হবে না। এরপরে তো মানে খাবার হিসাবে ঘাস, এটা কি কিনে খাওয়ান না? না না না, যে জমি নিজে জমিতেই বোনেন? হ্যাঁ, বন্যি। কি কি সারা বছর তো হ্যাঁ, এখন বুনতে হয় নাকি? এখন ভুট্টো ঘুমা হচ্ছে। আর তার আগে ধরুন সেই জব ঘাসটা ছিল চৈত্র মাসে, সেই নষ্ট করে আবার আলাদা, মানে সবসময় সিস্টেম আলাদা ঘাস হয়েছে। আর মাঠে এখন তো পাহিরের ভঙ্গি জমিতে মেলা ঘাস পাওয়া যাচ্ছে, রাস্তায় গায়ে যে মেলা পাড়াতে ঘাস পাওয়া যায়, সেখানে এমনি তো ঘাস খাওয়ানো কেটে খাওয়ানো যায়। সারা বছর ধরে তো চাষ করতেই হ্যাঁ হয়। হ্যাঁ, প্রতি বছর এক একটা ঘাস চাষ করে কতদিন খাওয়ানো হয়? একটা ঘাস আমরা 3 মাস খাওয়ানো যাবে। 3 মাস? 3 মাস। মানে একদিক থেকে কেটে খাওয়ানো এই হবে। এখন যে ভুট্টো আর গুমা খাইছি ধরুন চৈত্র মাস থেকে লেগেছি, এখন খাওয়ানো হয়েছে। আচ্ছা, পই মাস থেকে একটা জব ঘাস বুনিয়েছিলাম, পই মাস থেকে খাওয়াইছি। ও আগাম পই মাস থেকে খাওয়াচ্ছে, ধরুন চৈত্র মাস পর্যন্ত চলে গেল, আরেকে বুনেছি ও খাওয়াইছি। মানে এই করেই চলছে। হ্যাঁ, এক একটা কাঠ 2বার 3বার হবে, একবার বুনবে 2-3 কাঠ খাওয়ানো যাবে। খাওয়ানো যাবে। ঘাস কবার খাওয়ান? ঘাস একবার দুবার, একবার দিই সারাদিনে একবার ঘাস, অনেকটা ঘাস দিয়ে দিলাম, খেয়ে দিল। অনেকটা শুধু ঘাস দিয়ে দেন নাকি খড়ের সঙ্গে মিশিয়ে দেন? খড়ের সঙ্গে মিশিয়ে ঘাস দিয়ে দিলাম। আচ্ছা, ঘাস না খাওয়ালে কি হয় গরুকে? সবজির একটু প্রয়োজন, সবজি না খাওয়াইলে আপনার সবুজ ঘাস? হ্যাঁ, সবুজ ঘাসের একটু প্রয়োজন। প্রতিটা গরুর পক্ষে সবুজ প্রতিদিন দিতে হবে। 5 কেজি করে সবুজ খাওয়ানো প্রয়োজন। দিতেই হবে। হ্যাঁ, 5 কেজি করে দিলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, দুধটাও ভালো দেবে, দুধটাও ভালো দেবে। হ্যাঁ, দুধটাও ফ্যাটগুলো সবুজ থেকে বেশি ভালো হয়। একটু ফ্যাট মানে দুধটাও ভালো হবে। দুধটাও ভালো হবে, দুধটাও ভালো হবে। বকনা বাছুর বা এরে বাছুর যেগুলো হয়, সেগুলো কি কি করেন? বকনা বাছুর এবার দুধটা প্রয়োজন, বেশি তো রাখা যায় না। হয়তো তাহলে আমার 6টা বকন হয়ে যায়, 6টা বকন তুলে আবার তো 18 বছর হবে, প্রতি বছর তো রাখা যায় না। কতদিন করে বিক্রি করেন? আমার হয়তো দেখা গেলো দুধ ছেড়ে গেল, 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ হ্যাঁ। বকনাগুলোকে কি বিক্রি করেন না? হ্যাঁ, বিক্রি করে। সব কি বকনা রাখা যাবে? আচ্ছা। আমার ধরুন 4টি গরু বকনা হয়েছে, আর ওরা 4টি হয়েছে, আমি অত কোথাও রাখবো? তুমি তো গোল তার পরিচর্যা করতে হবে, তার খাবার দিতে হবে। তার বেশি বললে আর পরিচর্যা ঠিক থাকবে না, তাদেরকে অল্পর মধ্যে পরিচর্যাটা ঠিক রাখতে হবে আমাকে। এই যে বিয়াই গরুগুলো, সেগুলো কি ইঞ্জেকশনে করেন? হ্যাঁ, এআই দিই, সব এআই সিস্টেমের মাধ্যমে। মানে এখন যেমন চান সেরকমই পান না? হ্যাঁ, যেমন চাই তেমনি পাই। মানে আমি যদি বকনা চাই তো বকনা? হ্যাঁ, বকনা এখন বকনাও এসেছে আপনার। তাই? হ্যাঁ, আমি যদি বকনা চাই তো বকনাই হবে? হ্যাঁ, 500 টাকা গ্যারান্টি।
500 টাকা দিতে হবে আপনার। দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। 500 টাকা দিতে হবে, তাহলেই আপনি বকনা চাইলে বকন দিলে বকন হবে। বকনা। তা ও যদি না, ধরুন আমরা পাল্টাকে পয়সা ফেরত দেবে ব্যাংকের মাধ্যমে, এটা রিটার্ন দেবে। আচ্ছা, এটা না। পয়সাটা ফেরত দেবে যদি বকনা না হয়। না বকনা না, আমরা যদি ওই পাল টিকাতে না পারলো, আচ্ছা আচ্ছা, যদি না দিতে পারে। হ্যাঁ, যে হয়তো আপনার বারবার ভেঙে উঠছে, তাহলে ওরা পয়সা ফেরত দিয়ে দেবে। আমরা না রেখে পয়সা আমাকে ফেরত দিয়ে দেবে, 500 টাকা ফেরত দিয়ে দেবে। তাছাড়া মোটামুটি চলছে এই গোপালন করি, গোপালন করি সংসারটা চলছে। চলে যাচ্ছে। হ্যাঁ, গোপালন করে আমার ছেলেপিলে পড়ানো শোনানো সবই করানো হয়েছে। তো আর কিছু করতে পেরেছেন এই গোপালন করে? হ্যাঁ, গোপালন করে পেরেছি, আমার ছেলেকে পড়াইছি, ছেলেদের পড়াচ্ছি, আবার দুটো সংসার চলছে ছেলে মেয়েদের। না এমনি বাড়ি ঘরদোর করা, ঘর বা করেছি, জমি হ্যাঁ, জায়গা হ্যাঁ, কেনা। পাকা ঘর করেছি। আচ্ছা, এই গোপালনের উপরে। আবার ধরুন ছেলেদের পড়াইছি, একটা ছেলে আমার বিয়ে। সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন এই গরুর মাধ্যমে? হ্যাঁ, না, গরুর মাধ্যমে সরকারি কোনো সুবিধা দিয়ে কিছু পাওয়া যায়নি গরুর মাধ্যমে। কিছু পাননি? বা কোনো যোগাযোগ কোথাও করেন? হ্যাঁ, পানবন্ধের সাথে যোগাযোগ করি। কোনো সময় হয়তো দেখা গেলো আবার দিয়ে চলেছে ফটার মটার এসব এলি পরে 2-1 বছর দেয়। আর ওই 2-একটা ইঞ্জেকশন আমরা ভ্যাকসিন এলি পরে, ওই ভ্যাকসিনগুলো 2-একটা দিয়ে যায়। আমাদের পানি বন্ধুরা আসেছে। না, সে তো ক্যাম্প হলে, সরকারি ক্যাম্প হলে না, বাড়িতে করে দিই আমরা ভ্যাকসিনটা, বাড়িতে করে দিই। বাড়িতে করে দিয়ে, এটা একটা সুবিধা হয়েছে। হ্যাঁ, ওই যে এখন আর ক্যাম্প হয় না, ক্যাম্পে নিয়ে যেতে হয় না। ওখানকার যে গ্রুপের মেয়েরা আছে আর কিছু আছে, ওইখান থেকে আসে আপনার ওই পানি বন্ধুকে নিয়ে এসে আপনার ওই যেমন বললাম যে চৈত মাসে এসেছিল আপনার খুঁড়িয়া, এখন আসবে হয়তো গলাঘাটকি, মানে এক একটা বর্ষার সময় যে গলাঘাটকি ওগুলো বেশি হয়। এবার সবসময় এক একটা ওরা এইসব এটা কিন্তু ওরা ভ্যাকসিন ওরা করে দিয়ে যায়। ওই ভ্যাকসিনগুলো আমাদের অনেক সময় কিনতে হয় না। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নন্দদুলাল মণ্ডলের যে গোপালন, সেই গোপালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।